ভাবতে ভাবতে তারে আমি চোখ দিয়া জড়াই ধরি চোখ মেলি। তো চলেন প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন এই ধরনের ভিডিওগুলো কীভাবে বানাতে হয় ক্যাপকাটের সাহায্যে সেটাই দেখে যাবো। তো এর জন্য ফার্স্ট অফ অল ক্যাপকাট অ্যাপটা ওপেন করতে হবে। আর অবশ্যই কিন্তু যারা ইন্ডিয়ান সার্ভার থেকে ক্যাপকাট অ্যাপটা ইউজ করবেন অবশ্যই VPN কানেক্ট করে নেবেন। দেন এরপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর ফটো সেকশনে আসতে হবে ভিডিও সেকশন থেকে। দেন এরপরে সেই ফটোগুলোকে সিলেক্ট করতে হবে যে ফটোগুলো দিয়ে আপনারা আজকের এই ভিডিওটাকে বানাতে চান। তো আমি এক্সাম্পল হিসেবে এখানে যতগুলো ফটো রয়েছে আমি সেই ফটোগুলো সিলেক্ট করে নিচের এইচডিতে ক্লিক করে আরে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের যে ফটোগুলো ছিল সেগুলো কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। অ্যাড হয়ে যাওয়ার পর ফার্স্ট অফ অল আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আপনারা ভিডিওটা কেমন বানাতে চান, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই বানাতে চান তাহলে যে ফটোগুলো কালার রয়েছে সেগুলোকে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য যে ফটোটা মানে কালার থাকবে সেই ফটোটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই টুলসগুলোকে বাদিকে স্লাইড করে চলে আসবেন অ্যাডজাস্টের অপশানে। দেন স্যাচুরেশনের অপশান পাবেন, সেখানে যাবেন, এটাকে ফুল মাইনাস করে দেবেন। তাহলে কিন্তু সবগুলো ফটো, সবগুলো না মানে যেটাতে ক্লিক করে রাখবেন সেটাই শুধু স্যাচুরেশন মানে ওরিটা ডাউন হবে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। দেন আমি এই ফটোটাতে করব, তো সেম একই প্রসেস, চলে যাবো অ্যাডজাস্ট টুলে, এরপরে স্যাচুরেশনটা মাইনাস করে দেবো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। ওকে, দেন বাকিগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই রয়েছে, কিছু করব না। তো এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে নেক্সট যে স্টেপটা সেটা হচ্ছে রেশু। তো রেশু কীভাবে করবেন সিলেক্ট, তো রেশুতে আসুন। ধরে নিন আমি এই ভিডিওটা 4:3 রেশুতে বানাবো। তো 4:3 সিলেক্ট করে টিক অপশানে ক্লিক করবে, এরপরে ফটো লেয়ারে ক্লিক করে এটাকে 2 ফিঙ্গারে লাইক 4:3 রেশু বরাবর করে নেব। সেম একই প্রসেস আপনাদেরকে সমস্ত ফটোগুলোতে অ্যাপ্লাই করে নিতে হবে 4:3টা। এই যে 2 ফিঙ্গারের হেল্পের সাহায্যে সবগুলো ফটো করে নেবেন। ওকে, তো আমি করে নিচ্ছি। ওকে, তো এভাবে করে সমস্ত ফটোগুলোতেই করতে হবে। ওকে, তো আমি করে নিচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এরপর হয়ে যাওয়ার পর আপনাদেরকে এখানে ট্রানজেকশন ইউজ করতে হবে। তো ট্রানজেকশন ইউজ করার জন্য আপনারা সিম্পলি এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেন এখানে ট্রানজেকশন পাবেন, তো ট্রানজেকশনগুলো শো হবে। আমরা কিছুক্ষণ ওয়েট করে নেব। ওয়েল, আমাদের ট্রানজেকশন চলে এসেছে। তো ট্রানজেকশন আসার পরে এগুলোকে সাইডে স্লাইড করতে হবে। এখানে একটা অপশান পাবেন মিক্সের বলে, এই যে দেখুন এইটা, এই মিক্স, এটা আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো মিক্সে ক্লিক করুন, ক্লিক করলে কাজ শেষ। তো এরপর আপনারা এখানে নিচে অপশান পাবেন অপাসিটির বা সেকেন্ডের, তো এটা কতটুকু রাখতে চান এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো ধরে নিন 4.5-এ যদি রাখেন তো কিছু এরকম হবে, এই যে এরকম হবে। যদি এবার বেশি রাখেন 0.5 সেকেন্ড তো এরকম হবে। হ্যাঁ, তো তারপর নিচের অপশান রয়েছে অ্যাপ্লাই টু অল, এখানে ক্লিক করবেন। এই যে অ্যাপ্লাই টু অলে ক্লিক করলেই সমস্ত ফটোতে অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, আর ফটোগুলোর সাইজ একটু কমে নেবেন তাহলে কিন্তু বেটার হবে, তাহলে মানে তাড়াতাড়ি এই মিক্সগুলো হবে, তাহলে দেখতে ভালো লাগবে। তো আমি এটাও কমিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। মানে যত ছোট করবেন ততই ভালো হবে, মানে মিক্স যত তাড়াতাড়ি হবে ততই ভালো লাগবে ভিডিওগুলোকে দেখতে। এরপর আমি প্লে করছি। ওকে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে কি করবেন, ইউটিউব থেকে একটা ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ডাউনলোড করবেন। দেন ডাউনলোড করার পর এখানে অ্যাড করে দেবেন, তাহলে আপনাদের ভিডিওটা ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করবো আজকের ভিডিওটা ছিল এই ছোট্টটুকুই। সো অনেক কিছুই হয়তো শিখতে পেরেছেন। তো শিখে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটা কেমন হয়েছে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।